হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। আজকে হচ্ছে আমার বাইকটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। এ হচ্ছে আমার বাইকটা ডেলিভারি নিতে আসছি হিরোর শোরুমে, মিরপুর 60 ফিটে যেটা আছে এটা। আর এ হচ্ছে বাইকটা, এটা হচ্ছে এখন রেডি করবে। বাইক রেডি করার আগে হচ্ছে এরকম থাকে, সব কিছু লাগাবে। এখনও কিছুই লাগানো হয় না এটাতে। আপনার হচ্ছে সাইলেন্সারের কভার লাগাবে, তারপর পেছনের যে মেয়েরা বসে ওই জন্য একটা থাকে শাড়ি গার্ড টার্ড, ওগুলো সব কিছু লাগাবে। চলেন বাইকটা রেডি করা দেখি, আর বাইকটা একটু ওভারভিউ দেখা দিই কেমন বাইকটা দেখতে। আর এই বাইকটার খুব শীঘ্রই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও পাবেন, বাইকটা চালানোর পর দিব। আসলে এটা খুবই খোলার পর দেখি জিনিসটা দেখতে কেমন। বাইক নেওয়াটা সব কিছু শেষ। এতক্ষণ একটু চালাইলাম, যদিও খুবই কম পরিমাণে চালাইছি। এখন হচ্ছে নাম্বার প্লেট পাইতে হয়তো বা 1 মাসের মতো সময় লাগবে। কয়দিন হচ্ছে ওই পরিমাণে চালানো হবে না। অনেকের হচ্ছে লাক খারাপ, যেমন মুন্না ভাই আমার, যে বর্তমানে ভিডিওটা করে দিচ্ছে। তার ডেট ছিল আমার আগে, সে পায় নাই, আমি পাইয়া গেছি। আমার লাকটা খুব ভালো। আর মুন্না ভাইয়ের বাইক যেদিন পাবেন ওই দিনও একটা ভিডিও দেবো। সে হচ্ছে লাল কালারটা নিচ্ছে, আর আমি নিচ্ছি হচ্ছে নীল কালারটা। আমার হচ্ছে নীল কালারটা বেশি পছন্দ হয়েছে, কালোটা পছন্দ হয়েছে কিন্তু এটা অত ভালো লাগে নাই। নীলটা বেশি পছন্দ হয়েছে আর লালটা বেশি পছন্দ হয়েছে। লাল ভাই নিচ্ছে ওই জন্য আমি নেই নাই, আমি নীলটা নিলাম। আর সবাই জানতে চাইতেছিলেন কোন কালারটা নিচ্ছি হচ্ছে এই নীল কালারটা। বাইকটা খুবই কম পরিমাণে চালাইছি, কেবল 10 কিলো হয়েছে হয়তো, মানে চালাইছি। এখন হচ্ছে এটা অনেকদিন চালাবো। চালানোর পর এটার স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। যারা বাইক ডেলিভারি নিতে যাবেন প্রতিটা জিনিস খুঁটিনাটি দেখে নেবেন, কারণ হচ্ছে আপনাদের দোকানগুলোতে সর্বোচ্চ চেষ্টা করবে বাইকটা ধরা দেওয়ার জন্য। আর ক্যাশমের মধ্যে যদি একবার লেখা ফেলে আপনার, ধরেন চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, চাইলে আর ওরা বাইকটা চেঞ্জ করতে চাবে না। এই জন্য এটা লেখার আগে সর্বপ্রথম প্রতিটা পার্ট হাতায়া হুতায়া এগুলো সবগুলো স্টিকার দেওয়া থাকে, বা আপনার উপরে বাবল পলি দেওয়া থাকে, সবগুলো খুইলা চেক করে নেবেন। আসেন বাইকটা একটু দেখাই, বাইকটা কয় কিলো চলছে এতক্ষণে। বাইকটা ডেলিভারি পাইছে হচ্ছে 1টার সময়, আর এখন বাজে হচ্ছে হয়তো 2টার মতো বাজে, বা একটু বেশি বাজে, 2:30 বাজে। বাইকটা চলছে মাত্র 15 কিলো। আর বাইক সবগুলাই হচ্ছে কোম্পানি থেকে টেস্ট হয়ে আসে, 3 কিলো চালানো থাকে। এরপর হচ্ছে সবাইকে দেয় টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আর বাইকের যে কোয়ালিটিগুলো নিয়ে কমপ্লেন করছিলাম, কোয়ালিটি ধরেন আপনার চলনসই, তবে আরেকটু ভালো দিতে পারতো। অনেকে বলে এই দামের মধ্যে খুব ভালো বাইক, দামের মধ্যে অবশ্যই ভালো বাইক, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তবে চাইলে আরেকটু ভালো কোয়ালিটি দিতে পারতো। বাইকের ডেলিভারি পাওয়ার পর সবচেয়ে খারাপ দিক যেটা লাগছে, বাইকের হর্নটা আমার কোনো দিক দিয়েই পছন্দ হয় না। বাইকের হর্ন শুনলে আপনাদেরও পছন্দ হবে না। আমি একটু আপনাদের শুনে দেখাচ্ছি। এই ধরেন মাইক্রোফোনটা হর্নের কাছে নিলাম, এটা হয়তো বা আপনার কাছে মাইক্রোফোনে অনেক বেশি লাগতেছে, তবে এটার আওয়াজটা খুব একটা বেশি না। আর বাইক হচ্ছে ছিল শোরুমে 7-8টার মতো ছিল, ওইখান থেকে একটা খুঁজে বের করছি সবচেয়ে ফ্রেশ। এরকম আপনারা সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, ফোন পাওয়ার সাথে সাথে দৌড় দিবেন। দৌড় দিয়ে হচ্ছে আপনার পছন্দের বাইকটা বাইসা খুঁজা বের করবেন। আর বাইকের একটা অন্যতম সমস্যা পাইছে, এটা সবগুলোতেই ছিল, এটাতে একটু কম। সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন, ক্যামেরায় আসবে নাকি জানি না, এই জায়গাটায় ফাঁক দেখেন, আর এই জায়গাটায় ফাঁক দেখেন। এই জায়গাটায় হিউজ পরিমাণে একটা ফাঁক দেওয়া আছে, এই জায়গাটায় ফাঁক তেমন নাই। আর এই জায়গাটায় দেখেন ফাঁকের পরিমাণ কতটা বেশি। বাকি সবগুলো বাইকে আরও বেশি ছিল, এটাতেই সবচেয়ে কম। আর এই সাইডে একটা প্যানেল গ্যাপ আছে, এছাড়া পুরো বাইকে আর তেমন প্যানেল গ্যাপ নাই। এই যে এই জায়গাটায় হালকা একটু প্যানেল গ্যাপ আছে এই বাইকটাতে। আর এই বাইকে সুন্দর মতো লেখা আছে আপনার অনলি অকটেন ভরতে হবে, কেউ মনের ভুলেও এটাতে
পেট্রোল ঢুকায়েন না, ঢুকাইলে বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন পেট্রোল পাম্প থেকে এই বাইকে তেল ভরার জন্য। এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়, জাস্ট চাবিটা খুলে এটা ওইদিকে চাপ দিলে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা ফাঁক ছিল, মানে এটাও ফাঁক ছিল, এটা অ্যাডজাস্ট করে দিচ্ছে যতটুকু পারছে। আর এটা বলছে এরপরে যখন ফার্স্ট সার্ভিস হবে তখন তাদের কমপ্লেনের মধ্যে দিয়ে দিতে, তাহলে এটা হয়তো তারা চেঞ্জ করে দিবে যদি এটার ফাঁকটা খুব বেশি সমস্যা হয় আমার জন্য সেই ক্ষেত্রে। আর বাইকের কাগজ সবাই প্রশ্ন করেন কয়দিনের মতো লাগতে পারে। এই বাইকের কাগজ পাইতে নিম্নে হইলেও 1 মাস লাগবে। মানে এটা কেবলই আসছে, আসার সাথে সাথে নিয়ে নিছি। এই বাইকগুলোর কাগজ পাইতে সময় লাগে। যেই বাইকগুলো হচ্ছে আপনার শোরুমে থাকে, ধরেন আপনার শোরুমে আসছে অনেক দিন যাবত, সেই বাইকগুলোর কাগজ পাইতে সময় কম লাগে। আর এই বাইকটার A to Z সবগুলা লাইট এলইডি ব্যবহার করছে, শুধুমাত্র এই লাইটটা হ্যালোজেন ব্যবহার করছে। এই বাইকটা কিন্তু হ্যালোজেন আপনাদের এই যে নিচে একটা বাইকে লাইট থাকে নাম্বার প্লেটের জন্য, এই লাইটটা হচ্ছে হ্যালোজেন একটা লাইট। সবাই বলে ফুল এলইডি, কিন্তু এই বাইকটা মানে এই লাইটটা হ্যালোজেন ব্যবহার করছে। বাইকটা চালাবো বা চালানোর সময় আপনাদের সব কিছু A to Z শেয়ার করব, ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আপাতত হচ্ছে বাইক পাইলাম, এটার আপনাদের জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।